তখন তো একদম বাচ্চা ছেলে, তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম। তো এটা মানে এনজয় করতো না হয়তো, বাট একটু হলেও মাইন্ডটা একটু অন্যদিকে যেত। আমরা আসলে সেটাই চাইতাম। আমরা তো সবাই মানে ক্যারিয়ারটা মানে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশন, খুব ডিফিকাল্ট কন্ডিশন, উইকেটও ডিফিকাল্ট। আমরা যদি ভাবছিলাম ওর যদি দেশি মাটিতে ডেবু হতো তাহলে তো এই ব্যাপারটা একটু সহজ হতো আমাদের পরিচিত কন্ডিশন, যেহেতু এখানে খেলা একটু টেন্স থাকতো। তো টেনশনটা কাটানোর জন্য আসলে আমরা মজা করতাম যে ও যেন একটু ফ্রি থাকে, একটু ফ্রি হতে পারে। সো ও আসলে ও তখন তো একদম বাচ্চা ছেলে, তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম। তো এটা মানে এনজয় করতো না হয়তো, বাট একটু হলেও মাইন্ডটা একটু অন্যদিকে যেত। আমরা আসলে সেটাই চাইতাম। আমি অনেকখানি অনার ফিল করছি থ্যাঙ্কস টু বিসিবি, কারণ এটা আসলে একটা স্পেশাল ব্যাপার। এটা আপনি দেখেন প্রথম টেস্ট ম্যাচ 100তম টেস্ট ম্যাচ, মাঝে 20 বছর, মাঝে 20 বছর আমি ক্রিকেটের সাথেই আছি। এটা সবার মানে সৌভাগ্য, এই সৌভাগ্যটা সবার হয় না। বাট যেই ট্রিবিউটটা মুশফিককে দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছে সেটা সবারই প্রাপ্য। আই হোপ যে আমরা এটা কন্টিনিউ করবো, যারা আমাদের ক্রিকেট লিজেন্ড, ক্রিকেট খেলেছেন, আপনাদের সবার সাথে এরকম এই সম্মানটা যেন সবাইকে দিই। মানে তরুণদের জন্য খুব ভালো হবে। এখন এর থেকে আইডল আর খুব একটা সামনে নেই। আমরা যখন খেলেছি তখন তো আমরা বিদেশি কাউকে আইডল নিতাম, যে ওই ধরনের খেলতে চাই, ওইভাবে খেলতে চাই। বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছে। তাকে যদি ফলো করি, তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য। কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে। বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত, ক্রিকেট খেলতে হলে কী করা উচিত, সেটা সেই আইডল মানার জন্য দূরে রাখার দরকার নেই, আমাদের সামনেই আছে। তার যদি 100% না পারলে 60% ফলো করতে পারি, 70% ফলো করতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক ভালো বিষয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।